2024 লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতেই রবিবার সাংবাদিক বৈঠক করলেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি কে অমরনাথ সহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিকরা। নদিয়া জেলায় 3 দফায় নির্বাচন হবে, তারই আগাম প্রস্তুতি হিসেবে এই দিন দুপুরে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনের বিধিনিষেধ সহ নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনার বিষয়গুলি সাংবাদিকদের সামনে তুলে ধরেন জেলা শাসক। সিআই থেকে প্রশ্ন হয়েছে আমাদের পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024-এর জন্য। তো সেখানে আমাদের নদিয়া জেলার যে নির্বাচন রয়েছে সেটা আমাদের 3টে ফেসের মধ্যে হচ্ছে। তো আমাদের যে শিডিউল যেটা আছে সেটা আমরা আজকে যে নিয়ম অনুযায়ী যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের একটা প্রেস ব্রিফিং হোল্ড করতে হয়, সেই উদ্দেশ্যে আমরা আজকে এই প্রেস ব্রিফিং যেটা আছে সেটা আমরা এখানে আয়োজিত করেছি। আপনার সকলকে আমি স্বাগত জানাই। আমি প্রেস নোটের যে ডিটেলসগুলো আছে সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি প্রথমত সেগুলো একটু আপনাকে ব্রিফ করে দিচ্ছি। আমাদের এখানে যে নির্বাচন যেটা আছে সেটা 7 তারিখ, 13 তারিখ এবং 20 তারিখ আমাদের হবে। 3 সেপারেট ফেসে করা হচ্ছে। আমাদের 11 মুর্শিদাবাদ, 11 মুর্শিদাবাদ পার্টের আমাদের করিমপুর আছে, সেটা 7 তারিখের ইলেকশন হবে আর 7 তারিখের পোল ডেট আছে। 12 কৃষ্ণনগর সেটা 13 তারিখ আর 13 রানাঘাট সেটা 13 তারিখ অ্যান্ড 14 বঙ্গাঁও যেটা আছে তার দুটো পার্ট কল্যাণী আর আরিনঘাটা আমাদের 20-এর মেয়ে ভোটিংয়ে যাবে। আমাদের এই 4টে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আছে, তার মধ্যে দুটো ফুল আছে কৃষ্ণনগর আর রানাঘাট, আর দুটো পার্ট আছে যেরকম আমি বললাম মুর্শিদাবাদ আর বঙ্গাঁও। মুর্শিদাবাদের আমাদের পার্ট আছে 77 করিমপুর অ্যাসেম্বলি সেগমেন্ট, সেখানে আমাদের মেল ভোটার্স আছে 1,32,651, ফিমেল ভোটার আছে 1,26,556, থার্ড জেন্ডারের 3 জন আছে। টোটাল আমাদের প্রায় 2.5 লাখ ভোটার্স আছে। আমাদের 85+ ভোটার্স যারা আছে তাদের 1,673 আছে। আর যে বিশেষভাবে সক্ষম ভোটার যারা রয়েছে পিডব্লিউডি ভোটার্স তাদের 3,328 ভোটার রয়েছে। সেরকম আমরা পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি ওয়াইজ কতগুলো ভোটার আছে মেল ফিমেল থার্ড জেন্ডার 85+ আর এবং পিডব্লিউডি সেটা আমরা নোট ব্রিফিংয়ে আপনাদেরকে দিয়েছি। আমাদের সেটা আপনারা দেখে নিতে পারবেন। এই আমি কনক্লুশনে যেটা বলবো, আমাদের জেলা টোটাল ভোটার্স যারা রয়েছে তারা আছে 43,98,459। টোটাল এতগুলো ভোটার আছে। আমাদের যে সামারি ডিভিশন যেটা রিসেন্টলি কনক্লুড হলো 21 জানুয়ারি, সেখানে কিন্তু এই তথ্যটা বেরিয়ে এলো। আর আমাদের কন্টিনিউয়াস আপডেশন যেটা আছে সেটা আমাদের লাস্ট ডেট অফ নমিনেশন পর্যন্ত চলবে। সেখানে আরও অল্পখানিক সংখ্যক লোক এখানে যোগ হতে পারে যারা 18 বছর পূরণ হয়েছে স্পেশাল রিভিশনের পরে। সুতরাং এই যে সংখ্যাটা আছে 43,98,415 এটা একটুখানি বাড়তে পারে। আমাদের টোটাল পোলিং স্টেশন যেটা আছে, পোলিং স্টেশনের যে সংখ্যা যেটা আমাদের পোলিং প্রিমিসেস যেটা সিঙ্গল বুথ প্রিমিসেস, 2 বুথ প্রিমিসেস, 3 বুথ প্রিমিসেস বলে আমাদের এখানে অনেকগুলো প্রিমিসেস রয়েছে। 2,819 আমাদের কাছে আছে প্রিমিসেস। এটার মধ্যে টোটাল পোলিং স্টেশন আমাদের আছে আমাদের জেলায় নদিয়া জেলার আছে 4,624। এটার মধ্যে মুর্শিদাবাদ যেটা থার্ড ফেসে পোল হবে অর্থাৎ 7 তারিখ, সেখানে কিন্তু 261 পোলিং স্টেশন রয়েছে। কৃষ্ণনগর যেখানে 13 তারিখ পোলিং হবে সেখানে 1,841 আছে। রানাঘাট যেখানে ফোর্থ ফেসে হবে সেখানে আছে 1,983 আর বঙ্গাঁওয়ে আছে 539। টোটাল আমাদের 4,624 আছে। আমাদের পোলিং স্টেশনের পাবলিকেশনের কাজকর্মগুলো চলছে।
এটা কয়েকদিনের মধ্যেই আমাদের নিয়ম অনুযায়ী অ্যানেক্সার 3 এর প্রিপারেশনটা হবে। তারপরে পলিটিক্যাল পার্টির সাথে কনসাল্ট করে যদি ওদের নতুন পোলিং প্রিমিসেস কিংবা পোলিং স্টেশন লাগবে তাদের সাথে আলোচনা করে সেই সংখ্যাটা চেঞ্জ হতে পারে, কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল পারপাসের জন্য এই 4624 যেটা আছে কি সেটাকে আপনি পোলিং স্টেশন হিসাবে ধরতে পারবেন। যখন অ্যানেক্সার 6 এর পাবলিকেশন হবে তখন আমরা ফাইনাল নাম্বারটাকে আপনাকে আরবার করে কনফার্ম করে দেব। এবার আমাদের প্ল্যানিং এর মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন ম্যানেজমেন্ট প্ল্যান। আমাদের একটা ডিস্ট্রিক্ট ইলেকশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হয়, সেই প্ল্যানিংটা আমরা করে ফেলেছি। আমাদের কালকে যখন প্রশ্নটা হয়েছিল তখন থেকে আমাদের মডেল কোড অফ কন্ডাক্টটা শুরু হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে রীতিমতো 24 ঘন্টা, 48 ঘন্টা আর 72 ঘন্টায় যে ডিফেসমেন্টগুলো করতে হয় ভেরিয়াস পাবলিক প্রিমিসেস, প্রাইভেট প্রিমিসেস, সেই কাজগুলো চলছে। আমরা কন্ট্রোল রুম এস্টাবলিশ করেছি যেখানে আমাদের নিউজ চ্যানেল মনিটরিং করা হচ্ছে, এমসিএমসি যে কমিটি আছে তাদের মনিটরিং চলছে। তার সাথে আমাদের 1950 একটা টোল ফ্রি নাম্বার আছে 24x7, প্লাস সি ভিজিলের যে আমাদের ডিফেসমেন্টের কাজকর্মগুলো কমপ্লেন বেসিসে যেটা টেক আপ করি সেটাও কন্ট্রোল রুমে একটা বিশেষ ডেস্ক করা হয়েছে। আমাদের এবার ভোটার্স উইথ ডিসেবিলিটি, বিশেষভাবে সক্ষম এবং 85+ যারা ভোটার্স আছে, এটা গতবার 80+ ইলেক্টর্স ছিল, এবার 85+ ইলেক্টর্স হয়েছে, তাদের কাছে আমরা পোস্টাল ব্যালটে আমরা তুলব। এই পোস্টাল ব্যালটের ওটটা তোলাটা মানে যেটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী হবে, অর্থাৎ একজন বিশেষভাবে সক্ষম 85+ও থাকতে পারে, তাদের কিন্তু ফর্ম 12D-তে বোধহয় তাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তারা যদি অ্যাপ্লাই করে তার সেটা সেই ভোটটা ওদের কাছে ভোট গ্রহণ করার জন্য আমাদের পোলিং পার্টি ওদের বাড়িতে গিয়ে সেই ভোট গ্রহণটা করবে। 85+ ইলেক্টরের সংখ্যাটা রয়েছে 29,237 আর পিডব্লিউডি ভোটার্সের সংখ্যাটা রয়েছে 37,166। সাইলেন্স পিরিয়ড যেটা আছে সেটা আপনারা জানেন 48 আওয়ার্সের সাইলেন্স পিরিয়ড আছে, সেটা পোল ডেট যেটা আমি বলেছিলাম তার আগে সেটা পালিত হবে। আইটি ইন্টারভেনশনগুলো এবার ইলেকশন নির্বাচন কমিশন এবং আমাদের জেলা স্তরীয় লেভেলেও বিভিন্ন রকম আমরা আইটি অ্যাপসগুলোকে তৈরি করেছি এবং কাজে লাগাবো। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সি ভিজিল অ্যাপ, সুবিধা পোর্টাল, ক্যান্ডিডেট অ্যাফিডেভিট পোর্টাল, ইটিপিবিএস যেটা পোস্ট অফিস দপ্তরের মধ্যে পরিচালিত হয়, Know Your Candidate app, Voter Turnout app, Encore app, EVM Management app, সক্ষম ইলেকশন কমিশন কঠোর পদক্ষেপে চলেছে। নদীয়া জেলাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? কারণ বিগত পঞ্চায়েত ইলেকশন আমরা দেখেছি যে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, মার্ডার হয়েছে, এমনকি আমরা আক্রান্ত হয়েছি, সংখ্যাগত আক্রান্ত হয়েছি। সেক্ষেত্রে এবার সেফটি হিসেবে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নদীয়া জেলায়? আমাদের আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে পার্লামেন্ট ইলেকশন যেটা রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন গাইডলাইন্স আছে যেটাকে আপনাকে নিখুঁতভাবে ফলো করতে হয়, যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ গাইডলাইন রয়েছে অ্যাসেসমেন্ট অফ ভালনারেবল হ্যামলেটস। সেটা কিন্তু আমরা অলরেডি কাজ করেছি, অ্যাসেসমেন্ট অফ ভালনারেবল হ্যামলেটের উপরে আমরা কাজ করেছি, যেখানে ভালনারেবল ভোটার্স যারা রয়েছে তাদের সংখ্যাটা আইডেন্টিফাই করা হয়েছে। সেটা উইকলি বেসিসে সেই রিপোর্টটা আমরা কমিশনের কাছে সিইও অফিসের মাধ্যমে আমরা শেয়ার করছি। সেখানে যে ভালনারেবল ভোটার্স রয়েছে তাদের সাথে সিএপিএফ আর যে জেলা পুলিশ প্রশাসন রয়েছে তাদের ইন্টারাকশন হয়েছে, তাদেরকে মানে আশ্বাসন দেওয়া হয়েছে। আর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা কয়েকটা জায়গাতে ভিজিট করলাম, ভালনারেবল ভোটার্সের সাথে আমরা ইন্টারাক্ট করেছি, যেখানে ভোটার সংখ্যাটা, ভোটার টার্নআউট যেটা আছে সেটা খুব কম ছিল, সেখানেও আমরা ভিজিট করেছি। আমাদের যে সেন্ট্রাল সিএপিএফ যেটা আছে, সেন্ট্রাল আর্ম পুলিশ, তাদের কয়েকটা কোম্পানি এখানে এসেছে, তাদের সাথে রুট মার্চও করা হয়েছে। তো আমরা এই সব পদক্ষেপ যেটা কমিশনের গাইডলাইন অনুযায়ী সেটা নিয়েছি। তার মধ্যে আমার মনে হয় কি আমরা নদিয়ার নির্বাচন যেটা আছে সেটা আমরা পিসফুলি করতে পারবো। নদিয়া জেলায় কতগুলি নদিয়া জেলায় মানে কেন্দ্র বাহিনী এসে কতটুকু সেটা আমরা আপনার কাছে শেয়ার করে দেবো। আমাদের যে কোম্পানি আসবে সেটা আমাদের সেনসিটিভ বুথ অ্যানালিসিস যেটা আছে সেটা আমাদের উইকলি বেসিসে একটা রিপোর্ট আকারে আমাদের কাছে ওটা সিইও অফিসের সাথে শেয়ার করতে হয়।
আমরা ইন কনসালটেশন উইথ সিইও অফিস সেটা আমরা আপনার এই পর্যন্ত সেন্ট্রাল বাহিনী কত এসেছে আমাদের জেলায়? সেটা মানে ওটা এখন আমরা ক্যানট টেল দ্যাট। আর ফেক নিউজ রুখতে কোনো পদক্ষেপ নিচ্ছেন এই জেলায়? ফেক নিউজের জন্য একটা কমিশনের একটা নির্দেশ রয়েছে, সেটা পালন করা হবে। আচ্ছা, সীমান্ত অঞ্চলে আপনারা ভোট প্রক্রিয়াটা কি আলাদা রকম কিছু ভাবনা চিন্তা রয়েছে? দেখুন, কমিশনের গাইডলাইন অনুযায়ী সীমান্ত এলাকার জন্য আমাদের সেরকম বিশেষ পদক্ষেপ যদি কিছু আসে সেটা আমরা পালন করব, এবং আমাদের ওখানে যে রেগুলার একটা কনফিডেন্স বিল্ডিং আছে, যদি কোনো জায়গাতে ভোটার টার্নআউট কম থাকে তাহলে আমরা ওদের সাথে ইন্টারাক্ট করছি। তো আমরা সেই কনফিডেন্স বিল্ডিং মেশার যেটা আছে সেটাকে আমরা ওখানে কন্টিনিউ রাখবো। ড্রোনের মাধ্যমে যে দেখার ব্যবস্থা হবে, সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করার ব্যবস্থা নির্দেশ অনুযায়ী। আচ্ছা, বলছি আপনার নির্দেশ যদি থাকে তাহলে আমরা আপনার ফেন্সিং এর ওপারে যে গ্রামগুলো আছে সেখানে কতগুলো বুথ হচ্ছে বা কিছু? সেটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবল নেই, আমাকে দেখে বলতে। বর্ষঘাটের এলাকায় কিছু কি চিহ্নিত করা গেছে? এটা তো কি হচ্ছে আসতে যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন থেকে আমরা জানতে পারছি যে বিষয়টা নিয়ে অভিযোগ জমা পড়েছে, এই বিষয়ে কি আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন বা এই বিষয়ে? দেখুন, কালকে 3টে থেকে এমসিসি লাগু হয়েছে, যে এমসিসির হয়ে যাওয়ার পর যেগুলো এরকম হবে সেটা আমাদের কমিশনের যে নির্দেশ আছে সে অনুযায়ী আমাদেরকে যে অ্যাকশন আছে সেটা আমরা